একটা কুকুর এক ঋষি সাধুর কাছে বসে হরিনাম শোনে। দেখবেন না এখন অনেক পূর্ণিমার দিনে হরিনুড হলে কুকুর বাতাসা খায়। এই তো, তাহলে আপনারা জানেন এ কুকুর সাধারণ নয়, এর সাধনা আছে। আর এই যে বাতাসা খাচ্ছে ওর জনম ও উতরে নিচ্ছে, এটা সাধারণ জিনিস না। যে খাবে বাতাসা মাটিতে পড়বে সেটা কুড়িয়ে খান। কেন না, যেখানে হরিনাম হয় সেখানে শুধু আপনারা নয়, দেব দেবী এখানে বসে আছে। গোপ গোপী ভক্ত বৈষ্ণব ভোলানাথ ঋষি মুনি ব্রহ্মাজি হনুমানজি এখানে আছে। আমাদের চোখ যদি ঠিক থাকতো, ছেনি কাটানো থাকতো, তাহলে দেখতে পেতাম। হ্যাঁ, ছেনি কাটানো মানে গুরু কৃপা। যাদের গুরু কৃপা হয়নি, এখনো ছেনি কাটেনি, তারা দেখতে পাবে না, শুধু দুটো দেখবে। যাকেই দেখবে দুটো দেখবে। এই জন্য কথা শুনুন, কি কুকুর হরিনাম শুনছে, তা একদিন কুকুরকে ঋষি জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, তোর কি কিছু চাওয়া আছে? তুই হরিনাম শুনিস, তোকে আমার ভালো লাগে, তুই কিছু বলবি? বলে, বলার মধ্যে ঋষিবর, আমার দুঃখ কি জানেন, রাস্তায় বেরোলে অন্যান্য জীব জন্তু আমাকে ঘেউ ঘেউ করে, আমাকে ডিস্টার্ব করে। হ্যাঁ, তা আপনি যদি কৃপা করে আমাকে একটু কিছু করে দেন। ঋষি বলে, ঠিক আছে, যাক, তোকে পশু থেকে আমি মানুষ বানিয়ে দিলাম। একবারে দিব্য সুন্দরী 16 বছরের একটি মেয়ে বানিয়ে দিল। কাকে বানালো? কাকে বানালো? কুকুরকে। তা কুকুর 4 পায়ে চলতো, আর এখন ছন্দে ছন্দে বন্দে বন্দে নুপুর বাজিয়ে সুর তুলে চলে। কুকুরকে জীবজন্তু ঘেউ ঘেউ করতো, অন্যান্য জীবজন্তু ভয় দেখাতো। এখন এত সুন্দরী মেয়ে হয়েছে, রাস্তা দিয়ে গেলেই সিটি মারে, নানা রকম কুৎসিত কথা বলে। মেয়েটা এসে ঋষিকে বলল, আগে ভালো ছিল, আপনি এমন মেয়ে বানিয়ে দিলেন, এদিক থেকে ওদিক থেকে খালি সিটি মারে। এই যে কি জ্বালায় পড়েছি, কি করব? সে বলে আমায় বে কর, ও বলে আমায় বে কর, আমি যে কি করব তাই খুঁজে পাই না। ঋষি শুধু হাসে আর শোনে। তো আমাকে বলার লাগবে না, সময় কাজ করবে। হ্যাঁ, আমি বললেও তুই মানবি রে। আমি বলতে চাই তুই বে করিস না, কিন্তু তুই মানবি না। এই যে শরীরের ধর্ম, তুই থেমে থাকতে পারবি না, কারো না কারো কোলে তুই টলে পড়বি। যদি ধরে রাখতে পারতিস তাহলে কাজ হতো, কিন্তু এ স্রোতে খুব কম জন টিকে। কিছুদিন পরে এক ধনী বাড়ির ছেলে লক্ষ্য পড়ে গেল মেয়েটার দিকে। খোঁজ খবর নিয়ে জানলো এ ঋষির কন্যা। কেমন লোভ জেগে গেল, এ মেয়েকে আমার চাই। ঋষি মানে গুণাকর, ঋষি মানে সাধু, সাধু মানে সত্যগুণের অধিকারী, শান্ত দান্ত, মহাযশস্বী। তার রক্তে জন্ম মানে এ মেয়ে ভালো। বিয়ে করার ইচ্ছা জাগলো। ঋষি বলে, তোমার যখন ইচ্ছে হয়েছে আমি তো না বলতে পারি না, মজা করো, বিয়ে করো। বিয়ে হয়ে গেল, ভক্তমণ্ডলী মায়েরা বিয়ে হয়ে গেল। এইবার ওই যে কি হয়, যেদিন কি সজ্জা বলে, এখানে কেউ বিয়ে করে না, ভাগ্যিস আপনি করেছেন, যাক, ফুলো সজ্জা। কে তাইবার ফুলো সজ্জার দিনে সবই হলো। মেয়েটা রাত 2টোর সময় বিছানা ছেড়ে উঠে পড়ল। ছেলেটা কিন্তু জেগে আছে।
সে ভাবে নূতন বউ উঠবে, কোথায় যাবে, আমাকে ডাকবে না, দেখি কি করে। সে পিট পিট করে মাঝে মাঝে তাকায়। মেয়েটা চারিদিকে তাকিয়ে খাট থেকে নেবে বাইরের দিকে যাচ্ছে। ছেলেটা বলে, ওরে সর্বনাশ, এর কি আর কেউ আছে? সে জানালা দিয়ে দেখে, মেয়েটা বাইরে গিয়েও চারিদিকে দেখে। ওরে সর্বনাশে কি করে, কি করে? ছেলেটা দেখে যত নূতন আত্মীয়দের চামড়ার জুতো ছিল, সে মেয়েটা দাঁত দিয়ে জুতো কাটে। ছেলেটা বলে, কি সর্বনাশ, নূতন বউ জুতো কাটে। আরে কি, কাকে বলবো, কাকে ডাকবো, কি করে বলবো, ওকেই বা জানাবো কি করে যে আমি দেখে ফেলেছি। মেয়েটা জুতো কাটা শেষ করে আবার ঘরে ঢুকে, ছেলেটা তার আগে শুয়ে পড়ে পিট পিট দেখে, যেন কিছুই জানে না সে। মেয়েটা শুয়ে পড়লো, ছেলেটা খালি ভাবে বিয়ে কাকে করলুম, সে দাঁত দিয়ে চামড়ার জুতো কাটে। আরে সর্বনাশ, একদিন, দুদিন, 3 দিন ওই একই ভাবে রাত্রিতে উঠে সে নানা জুতো কাটে। শেষমেশ মেয়েকে কিছু বলল না, সরাসরি যেখানে তার জন্ম সেই কারখানায় গেল। কারখানা মানে কি, বাবা মায়ের কারখানায় তো ছেলে মেয়ের। বলো রাধে রাধে। এখন ঋষির কাছে গিয়ে বলল, পিতা প্রণাম। বলে, জামাই बाबू आइए आइए, क्या बात, सुधाइए, समझाइए, बताइए क्या बात है। बोले, बात तो बहुत अच्छा है, लेकिन बोले आবার लेकिन की, बोले আপনার মেয়ে কি রকম। বলে, যে রকম দেখেছে। বলে, দেখেছি মানে আমি অনেক রকমের দেখলাম। প্রথমে দেখলাম ঝুমঝুম, কিন্তু তারপরে দেখলাম কটকট। ঋষি বলে, ওই যেরকম দেখলে দুটোই আছে, ঝুমঝুমও দেখলেন আর কটকটও দেখলেন, ওটাই। বলে, আমার মাথায় ঢোকে না, আপনার কাছে আমি জানতে এসেছি আপনার মেয়ে জুতো কাটে কেন। ঋষি হাসে, বলে, এ কথা কি খুব বলার দরকার আছে? বলে, আমি জানতে চাই। বলে, তুমি মেয়েকে কিছু বলেছিলে? বলে, না, ও দুঃখ পাবে, অন্যভাবে নেবে, তাই আমি, কারণ আপনি তো গড়া, আপনি জন্ম দিয়েছেন, তাকে জানেন, সে জুতো কাটে কেন। ঋষি বলে, তবে ঘরের ভিতরে ঢোকো, এ কথা গোপন কাউকে বলা যাবে। ঘরে ঢোকে, দরজা বন্ধ করে দিয়ে জামাইকে বলে, বাপ কিছু মনে করো না, ও আগে কুকুর ছিল। কুকুর যেমন চামড়ার জুতো, চামড়ার জিনিস কাটে, চামড়ার গন্ধ পেলে নাহি থাকে ঘরে, এ আগের জন্মে কুকুর ছিল, একে তো আমি মেয়ে বানিয়েছি। কুকুর ছিল বলে ওই জন্যই তো জুতো কাটছে। বলে, কিন্তু প্রভু পিতাজি যদি কুকুর ছিল, মানুষ হলো, তাহলে স্বভাবটা কুকুরের কেন? বলে, মানুষ হয়েছে মাত্র, স্বভাব এখনো। মানুষ হলেই কি মানুষ? জানোয়ারের ব্যবহার, পশুর ব্যবহার, অমানুষের ব্যবহার কেন? আগের বারে অমানুষ ছিল, আপনার গর্ভে ঢুকে গেছে, আপনি তাকে মানুষ করবেন কি করে? তাই বাবা কিছু মনে করো না, তুমি তো রূপ দেখে পড়ে গেছো, আমাকে তো জিজ্ঞাসাও করো না এর মাকে। এই জন্য রূপের ফাঁদে পড়ো না, রূপ চিরদিন টেকে না। যৌবনের ফাঁদে পড়ো না, যৌবন চিরদিন টেকে না। যেটা টেকে সেটা কি? জন্ম জন্ম থাকবে তার স্বভাব, তার চরিত্র, তার গুণাবলী, তার প্রেমাবলী। এ হরে মুরাদে
হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হলো হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ ওই না হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু আর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধুকৈট ভারে ওই গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। গোপাল গোবিন্দ মুকুন্দ আর গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে 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 গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। উলুধ্বনি গৌর হরিব মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরি মুরারি মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। বলো গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো রাধে রাধে। বোঝাতে পারলাম? হ্যাঁ, বুঝতে পেরেছ? মাথায় ঢুকেছে? আপনাদের কেন? মদালসা তার পিতাকে তার মাতাকে বললেন। এই আমি বোঝালাম কুকুরের গল্প দিয়ে। কুকুরের যেমন স্বভাব গেল না মেয়ে জন্ম হয়েও। ঘরে ঘরে দেখুন পিতা, অনেক মেয়েরা আছে যারা কৃষ্ণ বলে না, প্রণাম করে না, শ্রদ্ধা করে না। তা আমার পূর্ব সংস্কার, আগের জন্মেও আমি শ্রীকৃষ্ণ ভজন করেছি, তাই এবারেও ভাগ্যবশে আমি পেয়েছি। একে আমি হারাতে চাই না। তুমি যদি কৃষ্ণ ভক্ত কোনো ছেলে পাও তাহলে তার হাতে আমাকে তুলে দাও, কারণ হারানো যায়, পাওয়া বড় দায়। অনেক সাধনার পরে কোনো জন্মে কৃষ্ণ ভক্ত হওয়া যায়, তা একবার যদি হারিয়ে যায় আর তাকে পাওয়া যাবে না, আর দুর্গতির শেষ হবে না। তাই বাবা আমাকে কৃষ্ণ ভক্ত ছেলে। বাবা বললেন ঠিক আছে ঠিক আছে, পৃথিবীতে সবই পাওয়া যায়, অমাবস্যাও আছে আর পূর্ণিমাও আছে, পৃথিবীতে ভালোও আছে মন্দও আছে। কেন পাবো না? একটা কৃষ্ণ ভক্ত ছেলে কেন পাবো না? নিশ্চয়ই পাবো, তাই আমি তোকে এনে দেব। পাওয়া গেল একজনা ছেলে
কৃষ্ণ ভক্ত পাওয়া গেল, তবে তিনি রাজা, রাজপুত্র, কিন্তু ধার্মিক। মেয়ে দেখতে এলো, মেয়ে দেখে পছন্দ হবে এটা না, তার গুণের গন্ধ অনেক আগের থেকেই ছড়িয়ে গেছে। মদালসা, মর্তের একটি মানবী, তাকে দেবতারাও বিয়ে করতে চায়। কেন? গুণসম্পন্না মেয়েকে যদি বিয়ে করা যায় ভাগ্য বদলে যায়, হ্যাঁ, ভাগ্যের ফের ঘুরে যায়। এই জন্য ভাগ্যবতীকে বিয়ে করতে হয় যে বহু গুণ সম্পন্না। তাই এর গুণের কথা, মহিমার কথা দেবতাদেরও কাছে পৌঁছে গেছে, তারাও বিয়ে করতে চেয়েছে, কিন্তু ইনি কাউকে বিয়ে করেন না। আজকে ছেলেটি দেখা মাত্রই বলছেন দেখার লাগে না, আমি অনেক আগের থেকে এনার মহিমা শুনেছি, সুতরাং আমি বিয়ে করতে রাজি। কিন্তু মদালসা সকলের সামনে বলে দিল আমি রাজি নয়। কি কথা রে মেয়ে, তুই তো বললি যে একটি ধার্মিক ছেলে হলেই বিয়ে করবি, তাহলে আমি আনলাম, তাহলে না বললি কেন? ওনার সঙ্গে আমার কথা আছে, কিছু কথা আছে, সেগুলো বলবো, উনি যদি মেনে নেন তাহলে বিয়ে হবে, আর না হলে যেরকম এসেছেন ঘোড়ায় চেপে চলে যাবে। ছেলে বলে মেয়েরা কি আর বলবে, যা বলবে শুনবো, হ্যাঁ বলে দেবো, পরে ভেবে দেখবো। বলো রাজকুমারী মদালসা, তোমার কি কথা আছে গোপনে? মেয়েটি বলল আপনি আমাকে বিয়ে করতে চান? হ্যাঁ, এই জন্যই তো আশা, কিন্তু আপনি আমার প্রশ্নের উত্তর দেন, আমাকে বিয়ে কেন করবে? তো মুশকিল হলো, ছেলেরা বিয়ে করে কেন, এটা আবার কি নূতন করে বলবো? আরে মেয়েরাও যে কারণে বিয়ে করে, ছেলেরাও সে কারণে, এটা না আবার প্রশ্ন করে, মানে এটা নয়, তাহলে কি অন্য কিছু? কিছু মনে করো না মদালসা, তোমাকে বিয়ে করার জন্য কত লোকে উঠে পড়ে লেগেছে, তা আমিও তারই মধ্যে একজন। তোমাকে আমার ভালো লেগেছে? হলো না, হলো না। আমার মধ্যে কি ভালো দেখেছেন যে আপনার বিয়ে করার জন্য ইচ্ছে? তুমি দেখতে ভালো, হ্যাঁ, তোমার রূপ যৌবন আমাকে আকৃষ্ট করেছে, কেটে পড়ো, কেটে পড়ো, তোমার সঙ্গে আমার বিয়ে হবে না। বলে কেন? রূপ যৌবন কি? রূপ হচ্ছে জোয়ারের মতো, এই জোয়ার এলো কতক্ষণ থাকবে? কিছুক্ষণ পরে ভাটা পড়ে যাবে। আজকে এত চোখে কাজল দিচ্ছ, মুখে লিপস্টিক, লিপস্টিক নাকি রে, আমার ওইগুলো আবার উচ্চারণ হয় না। যাই হোক, কিছুদিন বাদে তোমার আর ওই মুখ দেখে কেউ আনন্দ পাবে না, কাপড় দিয়ে শরীর ঢাকা থাকবে না, রাস্তায় পড়ে থাকবে, কেউ তোমার দিকে আর তাকাবে না। তাকে ভালোবেসে তুমি বিয়ে করবে, তোমাকে আমি বিয়ে করব। ছেলেটা বলে আসলে আমি ঘাবড়ে গেছি, কি বলার আছে সেটাই বলো। শোনো, আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু আমার একটি চুক্তি আছে। বলে কি? আমি যা করব, মানে যা করব, কোনো কর্ম তোমার খারাপ লাগতে পারে, কিন্তু তুমি আমায় বাধা দেবে না। যদি এই চুক্তিতে সই করো তাহলে আমি বিয়ে করব, না হলে না। ছেলেটা ভাবে কি এমন কাজ করবে যে আমি বাধা দিতে। ও বিয়ের সময় অনেক কিছু বলে, পরে সব ঠিক হয়ে যাবে। বলো প্রেম সে বলো রাধে রাধে। তোরা কেন রে কতবার তো বলে বলে মুক্তি হয়ে গেছে। বলো, এই তো আমি আপনাদের কাছ থেকে চাই, এরা তো পেশাদার লোক, মাইক ফোন পেলে বলে, না হলে বলে প্রেম সে বলো। হ্যাঁ ঠিক, আপনাদের বদন থেকে শুনলে আমার পুণ্য হবে, তাই বলানো। তা ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েটিকে কথা দিল, ঠিক আছে তোমার কোনো কর্মে আমি কোনোদিন বাধা দেব না।
নেন একটু আপনারা উলুধ্বনি করে দেন, বিয়েটা হয়ে যাক। না না, খাবেন, সকলে খাবেন, রাগ করে উলু দেননি কেন? একবার হরিধ্বনি নিতাই গৌর। আচ্ছা মা, আপনাদের যখন বিয়ে হয়েছিল, যারা বয়স্ক মা আছেন, সেই সময় ক্যামেরা ছিল? ছিল না, তাই না? এই জন্য আপনারা টিকে আছেন। এখনকার ক্যামেরা, এরা আবার রাগ না করে, এরা বোধহয় সে কাজ করে না। এই দেখবেন যখন এই যে কাপড় ঢেকে কি হয়, শুভ দৃষ্টি হয় না, ক্যামেরাম্যান কাপড়ের ভিতরে ঢুকে এদিকে, এইবার মানে কি, সে বর বউ নিজে নিজের দিকে তাকাবে, শুভ দৃষ্টি। সেই সময়ও ক্যামেরা বলছেন এদিকে এদিকে। আরে কার দিকে? ক্যামেরার দিকে তাকাবে। খোঁজ নিয়ে দেখবেন ও মেয়েরার ঘরে নাই, ও তো দৃষ্টি দেয়। আবার মালা বদল হচ্ছে, তখনও ক্যামেরা বলছে দেবেন না, এদিকে তাকান। দেখবেন আপনার ছবিগুলো দেখবেন, ছেলের দিকে মালা নাই, ক্যামেরার দিকে। বাস, এবার মালা শুধু দিতে হয়, দিল, সে মেয়ে ছেলে আর সংসার করতে পারে। বলো, এই জন্য আগে ক্যামেরা ছিল না। আর আজকে মদালসার বিয়ে হচ্ছে, সেদিনও ক্যামেরা নাই। তবে তিনি শুভ দৃষ্টির সময়ও আবার একবার মনে করে দিল, কি মনে আছে তো, মনে আছে তো, মনে আছে তো, মনে আছে তো। কি কথা? আমি যা করব কোনোদিন বাধা দেবে না। ছেলে বলে যা বলে বলুগে, মেয়েকে ছেড়ে যাওয়া যাবে না। মনে আছে, আমি মেনে নেব, তুমি যা করবে মেনে নেব। বিয়ে হয়ে গেল, মেয়ে শ্বশুর বাড়ি গেল, আনন্দে উলুধ্বনি হতে লাগলো, হরিধ্বনি হতে লাগলো, মহামহোৎসব হতে লাগলো। এইবার কি হলো? কিছুদিন বাদে যা হয় তাই হলো। সেটা কি? এটা কি? ট্যাঁ ট্যাঁ ট্যাঁ, মানে এবার সন্তান হলো। হ্যাঁ, আমরা আগে বলি বিয়েটা হলেই জীবন ধন্য। তারপরে কিছুদিন পরে আবার শিব মন্দিরে, কালী মন্দিরে ধর্ণা শুরু হয়ে যায়। একটা ছেলে না মেয়ে না হলে কি করে জীবন কাটে? তাই আমরা আবার কান্নাকাটি করি। তা যাই হোক, মদালসার কোল আলো করে একটি ফুটফুটে ছেলে এলো। ছেলে যেই হলো, রাজা খবর পেল, আনন্দে আটখানা, আমার ছেলে হয়েছে, দেখবে বলে ছুটে এলো। দাঁড়া, যাবে না। কেন যাবে না? না, তুমি ছেলের মুখ দেখবে না, কারণ ছেলেকে মানুষ করার দায়িত্ব আমার। সে যখন বড় হবে, তারপর আমি তোমাকে দেব কি দেব না সেটা চিন্তা করব। এখন তুমি তাকে দেখবে না। রাজা কুকড়ে গেল। একটি সন্তানের পিতা হওয়া কত আনন্দের কথা, তাকে দেখতে না পাওয়া যে অত্যন্ত যন্ত্রণার ব্যথা। কিন্তু মনে করিয়ে দিল মেয়েটা, তোমার মনে আছে তুমি প্রতিজ্ঞা করেছো আমি যা করব বাধা দেব না। তারপর মেয়েটা কি করলো? দোলায় ঘুম পাড়াচ্ছে ছেলেটাকে, বাবাকে দেখতে দিল না। কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, বাছা কৃষ্ণ কৃষ্ণ বলো।
কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। দোলনা দোলাচ্ছে আর বলছে ছেলেটাকে, কৃষ্ণ কৃষ্ণ বলো বাছা, কৃষ্ণ কৃষ্ণ বলো। তুই না কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা, কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই না কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা, কৃষ্ণ কৃষ্ণ বলো। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলে মানুষ করতে গিয়ে মা সব সময় কৃষ্ণ নাম করে। ছেলে হামাগুড়ি দিচ্ছে, ছেলে মা বলতে পেরেছে। যেই মা বলে কোলে বুকে জড়িয়ে ওঠে, মা তাকে বলে আমি তোর মা নয়। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা, কৃষ্ণ কৃষ্ণ বলো। ওর কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা, কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই না কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা, কৃষ্ণ কৃষ্ণ বলো। কে বলি এ জন্ম নয় জন্ম জন্ম, এ জন্ম নয় জন্ম জন্ম, কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই না এ জন্ম নয় জন্ম জন্ম, কৃষ্ণ কৃষ্ণ বলো। শুধু এ জন্ম নয় জন্ম জন্ম, কৃষ্ণ কৃষ্ণ বলো। শুধু এ জন্ম নয় জন্ম জন্ম, কৃষ্ণ কৃষ্ণ বলো। আজ থেকে তোকে জানিয়ে দিলাম আমি তোর মা নয়। আমাকে যদি মা বলবি, জীবনে দুঃখ কষ্টের শেষ নেই। কৃষ্ণ তোর মা, কৃষ্ণই তোর পিতা। ভক্তমণ্ডলী মায়েরা, মদালসা দেবীর কথা, বেদ বেদান্তের কথা তিনি ঠিকই বলেছেন। প্রকৃত মা কৃষ্ণই আমাদের মা, প্রকৃত পিতা কৃষ্ণই আমাদের। কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। ছেলে আরো একটু বড় হলো, মা আমার বাবা কোথায়? পাগল কোথাকার। কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা, কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই না কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা, কৃষ্ণ কৃষ্ণ বলো। মদালসা কে? তোমাকে না বারবার বলেছি ছেলেকে দেখতে আসবে না। আমি কিন্তু চলে যাব, তোমাকে আমার বলাই আছে। আমার কাজে বাধা দিলে আমি চলে যাব। তুমি কি চাও আমি চলে যাই? না 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 না, কিন্তু আমি ছেলেকে না, কখনোই না। আমি যদি দিই তবে পাবে, আমি যদি না দিই তুমি তা পাবে না। যদি আমার কাজে বাধা দাও তাহলে আমি কিন্তু চলে যাব। ভক্তমণ্ডলী মায়েরা অনেক দুঃখ পেয়ে পিতা সরে গেল। মদালসা চোখের জল মুছে বললেন, খোকা, কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা যেদিন ভুলে যাবি,
সেদিন জীবনটা ভুল হয়ে যাবে। কারণ এ জগতে কেউ মা নয়, কেউ পিতা নয়, কেউ কাউকে রক্ষা করতে পারে না। মা বাবা বেঁচে থাকে, ছেলে মরে যায় কেন? যদি মা হয়, যদি বাবা হয়, তিনি তো রক্ষা করতে পারেন না। এই জন্য আমাকেও মা বলবি না, আর কোনোদিন এই জগতের বাবাকে খুঁজবি না। দেখ জঙ্গলে কত ঋষি মুনি কাঁদছে, কাকে খুঁজছে? যাকে খোঁজার জন্য এই মানব জন্ম, যাকে পাওয়ার জন্য এই মানব জন্ম। শুনবি বাছা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলা। হইল কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলা, মিছে মায়ায় বদ্ধ হইলা বৃক্ষ সম হইলা, মিছি মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলা, ফল রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে, ফল রূপে পুত্র কন্যা ঢাল ভাঙি পড়ে, কালী রূপে পৃথিবীতে পক্ষ বসা করে, কালী রূপে পৃথিবীতে পক্ষ বসা করে, কালী রূপে পৃথিবীতে পক্ষ বসা করে, কাল রূপে পৃথিবীতে পক্ষ বসা করে। তাহলে কি বুঝলি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলা। প্রতিটি নর নারী কৃষ্ণ ভজনের জন্য এসেছে। হ্যাঁ, আজ আমরা মিথ্যা মায়ায় বশীভূত হয়ে সবার সঙ্গে মেতে রইলাম, শ্রীকৃষ্ণ ভজন আর হলো না। এই জন্য এ ভুল করো না। তোমাকে আমি উপদেশ দিলাম, তুমি বড় হয়ে সন্ন্যাসী হবে, জীবের দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করবে, এই জ্ঞানের ভান্ডার বিতরণ করবে, সবাইকে মুক্ত করে দেবে হরিনাম। তুই কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলা, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলা, ওই মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলা, ওই মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলা। ভক্তমণ্ডলী মায়েরা 24 বছর বয়স হয়ে গেল, তাকে সন্ন্যাস দিয়ে দিল। মা বলে দিল খিড়কি দিয়ে বেরিয়ে যা। বলে কেন? সামনে দিয়ে না, সামনে তোর এ জগতের বাবা আছে, তোর পথ বন্ধ হয়ে যাবে, জীবন আটকা পড়বে, তার খিড়কি দিয়ে বেরিয়ে যা। জঙ্গলে যাবি, জঙ্গলে গিয়ে দেখবি এক ঋষি বসে আছে, আমি তোকে লিখে দেব, আমি তাকে লিখে দেব, তোকে তোর হাতে দিয়ে দেব পত্রটা, সেই পত্রটা তাকে দিবি আর তোর সংস্কার দিয়ে দেবে। হ্যাঁ, তোকে ভগবত দাস বানিয়ে দেবে, যা চলে যা। ভক্তমণ্ডলী মায়েরা, একটা ছেলে হলো, 24 বছর বয়স হলো, বাবাকে দেখতে দিল না, তাকে বাবা ডাক শুনতেও দিল না, তাকে খিড়কি দিয়ে পাঠিয়ে দিল সন্ন্যাসীর কাছে সন্ন্যাস নিতে। রাজার বড় দুঃখ, রানীকে দেখতে ভালো, রানীর রূপে মুগ্ধ হয়ে আমি কি ভুল কাজ করেছি, কেন কথা দিয়েছি। ভক্তমণ্ডলী মায়েরা, দ্বিতীয়বার সন্তান হলো, আবারও সন্তান হলো, কিন্তু রাজা বলল রানী এই ছেলেটি আমাকে দিতে হবে, সাবধান, আপনি যদি আমার কাজে বাধা দেন তাহলে কোনো দিন আপনি আমাকে আর পাবেন না। এই জন্য রাজা চুপ করে গেল। এ ছেলেটিও বড় হলো, 24 বছর বয়স হলো, একেও সন্ন্যাস দিয়ে দিলে। নিতাই গৌর।
দুটো ছেলেকে সন্ন্যাস দিয়ে দিলেন, ঘরের বাইরে বের করে দিলেন, বাবা জানল না। 3 নম্বর ছেলে হলো, তাকেও কৃষ্ণ ভক্তি দান করে মা আমার সন্ন্যাস দিয়ে দিলেন। প্রসঙ্গ হলো যেটা, 3টে ছেলে চলে গেল, স্বামী কিছুই বলেন, কিন্তু ভগবানের কৃপায় এই 4 নম্বর ছেলের জন্ম হলো। আর যেই জন্ম হলো অমনি রাজা জোর করে দরজা ঠেলে ঢুকে গেল। একই তোমাকে না আমি বলেছি তুমি সুতিকা গৃহে ঢুকবে না, জন্ম মাত্রই তুমি ঢুকে বললে? হ্যাঁ, একই করলে তুমি, জন্ম মাত্র ঢুকে বললে? হ্যাঁ রানী, আমি আর পারি না। 3টা ছেলেকে তুমি সন্ন্যাস দিয়ে দিয়েছো, তাদের মুখটা পর্যন্ত আমি দেখলাম না, কিন্তু এই 4 নম্বর ছেলে আর আমি দিতে দেব না, একে আমায় দিতে হবে। রাজা হবে কে? আমি যখন মরে যাব রাজা হবে কে? তাই দয়া করে আমি তোমার কাছে অনুরোধ রাখছি, মদালসা, এই পুত্রটি অন্তত তুমি আমাকে দান করো। চোখের জলে মদালসা ভাসলে, তাহলে স্বামী ওই কথাই রইল, বিদায়। তোমার সঙ্গে আমার কথা ছিল, বাধা দিলে আমি আর থাকব না। আপনারা যারা মহাভারত সিরিয়াল দেখেছেন, মহাভারত পড়েছেন, মহাভারত শুনেছেন, তারাও জানবেন মা গঙ্গা দেবীও এই একই চুক্তিপত্র করেছিলেন, আমার কাজে কোনোদিন বাধা দেবে না। সব ছেলের জন্ম হলো গঙ্গায় ভাসিয়ে দিলেন, কিন্তু শেষ ছেলেটির বেলা রাজা অনুরোধ করলেন, এটা আমাকে দাও। তার নাম ছিল ভীষ্মদেব। সেই ছেলেটি মা গঙ্গা নিয়ে চলে গেলেন, তাকে বড় করে পরে দিয়ে গেলেন। আজও তাই হলো, মদালসা দেবী যেই যেতে চাইল, সেই বাচ্চা ছেলেটি তার মায়ের আঁচল ধরে টানল। আর যেই আঁচল ধরেছে, মা অমনি বলল, কি করব রে বাপ, তোর কপাল খারাপ। তোর 3 দাদার জন্ম হলো কৃষ্ণ ভক্তি, তাদের দান করে আমি সন্ন্যাস বানিয়ে দিলাম, কিন্তু তোর বেলা হলো না, আমাকে চলে যেতে হবে। তবে তুই যখন আমার আঁচল টেনেছিস, তোর মঙ্গল করে যাব। বলো রাধা রানী কি, তোর মঙ্গল করে যাব। আপনারা শেষ কথাটা শুনে নেন, মঙ্গল কাকে বলে? সেই মা কি করলেন? বললেন, ঠিক আছে তুই রাজকার্য শিখ, কিন্তু কৃষ্ণ নাম গোপনে করবি। বলে, মা বাবাজি আমাকে বলে দিয়েছে কৃষ্ণ নাম করিস না। এই তো দেখলি, এই জন্য তোর 3 দাদা বাবার মুখ দেখেনি। এ জগতের পিতা এই চায় কৃষ্ণ বৈমুখী হয়ে মায়ার দাস। তাই তোর ভাগ্য খারাপ, তবুও আমি তোর মা, আমি তোর মঙ্গল করে যাব। কি, সকলে যখন ঘুমিয়ে যাবে, চোখের জলে কৃষ্ণ বলে রাধা কৃষ্ণ প্রাণমোহ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোহ যুগল কিশোর। আহা রাধা কৃষ্ণ প্রাণমোহ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোহ যুগল কিশোর। আহা জীবনে জীবনে মরণিয়া, জীবনে মরণিয়া গতি নাকি মোর যুগল কিশোর।
ওই না জীবন রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। বেটা রাজা হও, ডাক্তার হও, ব্যারিস্টার হও, ইঞ্জিনিয়ার হও, রাধা কৃষ্ণ ভজন না করলে তোমার গতি নাহিয়া। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণিয়া, জীবনে জীবনে মরণিয়া, গতি নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। বেটা কালিন্দির খুলে গেলি, কদম বেরব আর কালিন্দির ফুলে গেলি, কদমে রব। একটা কথা মনে রাখবি বেটা, যে দেখবি জগৎ আর চোখ বন্ধ করে দেখবি জগন্নাথ। নিতাই গৌর হরিব। এই জন্য শ্রী গুরুদেব কানে কানে মন্ত্র দেয় আর বলে দেয় কানে কানে, কাউকে বলবি না, কাউকে দেখিয়ে করবি না, গোপনে করবি। কেমন? রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। তাকে পেতে গেলে নয়ন খুলে হয় না, নয়ন বন্ধ করে তাকে পেতে হয়। তাকে পেতে গেলে এই জগৎ ভুলতে হয়, তবেই তাকে পাওয়া যায় বেটা। কালিন্দির কুলে গেলি, কদম বেরব আর কালিন্দির কুলে গেলি, কদমে রব। চোখ বন্ধ করলে দেখতে পাবি কালিন্দি। কালিন্দি মানে যমুনা। সেই যমুনার তীরে কেলি কদম্ব, কেলি কদম্ব তলে আমার রাধা কৃষ্ণ লীলা করে, চোখ বন্ধ করে দেখতে পাবি। তাই সকালে যখন ঘুমিয়ে যাবে তুই চোখ বন্ধ করে কীর্তন গাইবি, চোখের জলে বালিশ ভিজিয়ে দেবি, তোর প্রাপ্তি ঘটে যাবে। কালিন্দির কুলে কালিন্দির কুলে কেলি, কদম বেরব। কালিন্দির কুলে গেলি, কদম বেরিব। কালিন্দির কুলে গেলি, কদম বেরব। ওই কালিন্দির কুলে গেলি, কদম বেরিব। আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। কবে করব আমরা? তাই তুই করবি রাত্রিতে সবাই ঘুমিয়ে গেলে হরিনাম কীর্তন করে। শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, আর শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ। শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। আজ্ঞায় করিব সেবা, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ, চরণার বৃন্দ। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। খোকা, এই তোমার 3 দাদা জাহান নামে গেছে, তুমি মায়ের কথা শুনবে না, তুমি রাজা হবে। তোমার মা তিন দাদাকে ভিখারি করে ছেড়ে দিয়েছে, তুমি মায়ের কথা শুনবে না।
আমার কথা শুনবে, কিন্তু মা তাকে বলে দিয়েছে গোপনে কৃষ্ণ নাম করুন, কেউ যেন বুঝতে না পারে। এদিকে আসুন, আমি যেটা বলেছিলাম সেটা হয়ে গেল, ছেলে বড় হয়ে গেছে, এবার আমি চলি। কোথায় যাবে? মদালসা, তোমাকে ছাড়া আমি থাকতে পারতে হবে, কারণ তুমি চুক্তি ভঙ্গ করেছ। মানুষ বড় হয় বাক্যের দ্বারা, বাক্যের যে মূল্য দেয় না তার কোনো মূল্য নেই। তুমি নিজেই কথা দিয়েছিলে আমার কাজে তুমি বাধা দেবে না। আজকে তুমি বুঝতে পারবে না আমি কোনো অন্যায় কাজ করি না। এটা বুঝতে তোমার অনেকগুলো বৎসর লাগবে, আবার অনেকগুলো জীবনও লাগতে পারে, কারণ তুমি বুঝবে না। তুমি রাজা, ধন সম্পদ বোঝো, অর্থ বোঝো, কিন্তু পরমার্থ বুঝতে গেলে সাধু সঙ্গ করতে হবে। সব ধন বোঝা যায়, এই নাম ধনকে বুঝতে গেলে নামীর সঙ্গ করতে হবে, যেটা তোমার নাই। তাই আমাকে বিদায় দাও, আমি আসি। প্রণাম রইল, তুমি আমার স্বামী, তাই চলি। বাস, কোনো অনুরোধ, কোনো উপরোধ কাজ করলো না, চলে গেল। কারণ এরাই মেয়ে, এরাই সাধ্যী, এরা বাক্যের মূল্য দেয়, সময়ের মূল্য দেয়, জীবনের মূল্য দেয়, বেগার খাটে। কথা কথা, কোনো স্নেহ নাই, কোনো মায়া নাই, কোনো কান্না নাই, চলে গেল। মা, খোকা, পিছনে ডাকলি, বল কি চাস? তাহলে আমার কি হবে? কেউ জানে না। তোর জন্য একটা কৌটো রেখে গেলাম খোকা রে, তোর মঙ্গল করতে পারলাম না, তবে একটা কৌটোয় আমি একটা কথা লিখে রেখেছি। যদি বিপদে পড়বি তো কৌটাটা খুলে দেখবি। যেদিন জীবনে প্রকৃত বিপদ আর বাঁচার রাস্তা নেই, সেদিন তুই কৌটোটা খুলবি আর দেখবি তাতে কি লেখা আছে। আমি চলি বাবা, যা বলেছি তাই করিস, কাউকে জানতে দিস না, কৃষ্ণ নাম ছাড়িস না। ওরে কৃষ্ণ নাম, হরি নাম জীবনকে বাঁচায়। তিনি যে জীবন দাতা, প্রাণের দেবতা, তাকে বাদ দিলে দেহটা মরা মরা। এই রক্ত পুজে ভরা দেহটায় মাছি বসবে, শিগাল কুকুরে খাবে। প্রাণারাম কৃষ্ণ গোবিন্দ তিনি আছেন, তাই এই দেহের এত মূল্য। লোকে এত ভালোবাসে, এত যত্ন করে, এত আদর করে, কারণ তিনি আছেন বলে। তাকে যেন ভুলো না, তাকে যেন ভুলো না, না না তাকে যেন ভুলো না, তাকে যেন ভুলো না। সব ভুলে যাবে তুমি, তাকে যেন ভুলো না। সব ভুলে যাবে তুমি, তাকে যেন ভুলো না। সবই ভুলে যাবে তুমি, তাকে যেন ভুলো না। সব ভুলে যাবে তুমি, তাকে যেন ভুলো না। তাকে মনে রেখো, তাকে মনে রেখো, মনে মনে জপো, তাকে মনে রেখো। মনে মনে জপো, তাকে মনে রেখো। আরে মনে মনে জপো, তাকে মনে রেখো। মনে মনে জপো, তাকে মনে রেখো। ওই মনে 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 তাকে মনে রেখো। ওই মনে মনে
মনে মনে তাকে মনে রেখো। ওই মনে মনে তাকে মনে রেখো। সে যে চিন্তা মনে 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 তাকে মনে রেখো। সে যে চিন্তা মনে তাকে মনে রেখো। চিন্তার মনি তাকে মনে রেখো। সে যে চিন্তার মনে তাকে মনে রেখো। এই মায়ার পাশে ভুলে গিয়ে তাকে মনে রেখো। ওই মায়ার পাশে ভুলে কেবল মনে মনে জপ গৌর হরি 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 বল। তাকে মনে রেখো গৌর হরি হরি বলে। তাকে মনে রেখো গৌর হরি হরি বলে। তাকে মনে রেখো। তাকে মনে রেখো। এই অধরে মুরলীধারী তাকে মনে রেখো। সেই অধরে মুরলীধারী তাকে মনে রেখো। তাকে মনে রেখো। তাকে মনে রেখো। সেই বাঁকা বঙ্কি মোথামে তাকে মনে রেখো। সেই বাঁকা মনে চিন্তা মনে তাকে মনে রেখো। ভুলে গেলে ভুল হয়ে যাবে। তাকে মনে রেখো। তাকে মনে রেখো। ভক্তমণ্ডলী মায়েরা, মদালসা দেবী গৃহত্যাগ করে সন্ন্যাসিনী হয়ে চলে গেলে। 3 ছেলে সন্ন্যাস হয়ে গেল। ছোট ছেলের জন্য একটা কৌটো রেখে গেল। বিপদে পড়লে ওটা দেখবি, তার আগে খুলবি না। কথা হয়ে গেল। মানুষের একদিন না একদিন আসে সেই দিন, যেদিন আমরা বলি মহা বিপদ। এটা মা ঘটিয়ে দিল। মা তার 3 ছেলের কাছে গেল, যেখানে জঙ্গলে কুটির বেঁধে তারা সন্ন্যাসী হয়ে ভজন করছে। হরি ওম তৎসৎ। হরি ওম হরি ওম তৎসৎ। মন্ত্র আপনারা জানেন, গীতার মন্ত্র প্রণব মন্ত্র ওম। সন্ন্যাসী এই মন্ত্র জপ করছে। মা সেখানে মদালসা দেবী পৌঁছে গেলেন। 3 ছেলে উঠে মাকে প্রণাম করলেন সাষ্টাঙ্গে। আর যারা হরিনাম শুনছেন, একেবারে শেষে পৌঁছে গেছেন, এই জায়গাটা সন্ন্যাসী 3 জন ছেলে মাকে প্রণাম করছে। মা বললেন, তোরা সন্ন্যাসী হয়ে আমার মতো সামান্য নারীকে প্রণাম করলি কেন? বললেন, না, আপনি মাও নয় আর আপনি সাধারণ মহিলাও নয়। বল, তাহলে কি? আপনি আমাদের গুরু। এই জন্য পিতাকে বলা হয় গুরু, মাকে বলা হয় মহাগুরু। এরকম আছে, এক জায়গায় পিতা আর মাতা যদি বসে থাকেন, সন্তান কাকে আগে প্রণাম করে? কি বাবাকে? না মাকে? বাবাকে? হ্যাঁ, বাবাও বলে। বাবাকে যদি প্রশ্ন করা যায়, বাবা আমি আগে কাকে? আমাকে কর, আমি তোর মায়ের চেয়ে বড়, তোর মাও আমাকে প্রণাম কর, তুইও আমাকে। কিন্তু শাস্ত্র অন্য কথা বলে। শাস্ত্রে বলে আগে মাকে প্রণাম কর। কারণ পিতা যদি স্বর্গ হয়, মন্ত্র আছে না, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আমার পিতা দেবতার চেয়ে বড়, আর মা স্বর্গাদপি গরীয়সী। পিতা যদি স্বর্গ হয়, মা হচ্ছে
স্বর্গের চেয়েও বড়। গরিয় সেই স্বর্গা দোপি স্বর্গা ওপি, মানে স্বর্গের চেয়েও বড়। তাহলে পিতা যদি স্বর্গ হয়, মা স্বর্গের চেয়েও বড়। এই জন্য গণেশজি তিনি মা দুর্গা দেবীকে আগে প্রণাম করেছিলেন। কৈলাসে প্রমাণ করে দিয়েছিলেন যে আমি মাকে গরীয়সী স্বর্গের চেয়েও বড় মনে করি। তাই তিনি মাকে 3 বার প্রদক্ষিণ করে মাকে প্রণাম করেছিলেন। এই জন্য মা বাবার চেয়ে বড়। আর এখানে 3 ছেলে বলছে আপনি শুধু মা নয়, আপনি আমাদের গুরু। দেখেন শেষকালে শেষ কথাটা বলি, আপনারাও মা আছেন এখানে আর আমরা বাবা, কিন্তু আমাদের মা বলতে পারে, বাবা বলতে পারে, গুরু বলতে পারবে না। কেন? আমরা সেই শিক্ষা দিতে পারিনি। বেদ বেদান্তের শিক্ষা, সত্যের পূজারী হবার শিক্ষা, ন্যায় পথে চলার শিক্ষা আমরা দিতে পারিনি। এই জন্য আমাদের কেউ পিতা বলবে না, পিতা বলবে, মাতা বলবে, কেউ গুরু বলবে না। কিন্তু ওই মাকে প্রণাম করলেন গুরু বলে। অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচরম তৎপ্রদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে। ভক্তমণ্ডলী মায়েরা, এখন প্রশ্ন হলো, মা বলছে তোরা 3 ভাই কৃষ্ণ ভক্ত হলি, মুক্ত হয়ে গেলি, তো ছোট ভাইটা তোদের ডুবে গেল সংসার অন্ধকার কারাগারে, তাদের জন্য কি তোদের দয়া নেই? বলে মা, আমাদের 3 জনকে যদি কৃষ্ণ ভক্তি দেখালে, ভাইটাকে ছাড়লে কেন? বলে ওর কপালে বোধহয় পূর্ব জন্মের কিছু খারাপও লেখা আছে, তাই আমার হাত থেকে ছুটে গেল। তবে ভয় করিস না, আমি একটা কৌটোতে লিখে দিয়ে এসেছি, বিপদ পড়লে কৌটোটা খুললেই ওরও মুক্তি হবে। বলে তাহলে মা ওর বিপদ হবে কবে? বলে তোরা একটা বিপদ জোগাড় কর, ভাইকে বিপদে ফেলে কৌটোটা খুলতে সুযোগ করে দে। কি তাহলে কি করা যাবে? বলে ও তো বাবার সিংহাসনে রাজা হয়ে বসে আছে, তোরা পাশের রাজার কাছে যা, সেই রাজাকে গিয়ে বল ওই রাজ্য আক্রমণ করবে, তোরা তাকে সাহায্য করবে। রাজ্য আক্রমণ করলে তোর ভাই বিপদে পড়বে, আর বিপদে পড়লে কৌটা খুলবে, কৌটা খুললেই তোদের কাছে চলে আসবে। বলে রাধে রাধে। হ্যাঁ, বিপদে পড়লেই হে গোবিন্দ কৃপা করো হে, আমরা তো বলি, অন্য সময় বলি না। সুখের দিনে চাউমিন খাই, কি আপনারাও খান বোধহয়, মুখ দেখে মনে হচ্ছে। আধুনিক কালে এসে গেছেন আপনারা, চাউমিন খাবেন না হতে পারে না। আর সে মা এখনো খায়নি গো, খাইয়ে দিবেন তো। এই মাগুলোকে মেলায় নিয়ে যাবেন, কমসে কম জোর করে খাইয়ে দেবেন। নিতাই গৌর। হ্যাঁ, এখন আমাদিককে খাওয়ায়, বলে শ্যামসুন্দর প্রভু এখন এগুলোই চলছে, খা। হ্যাঁ, কীর্তন গাইতে গিয়ে সব দিচ্ছে, আমরাও খাই, দেখি কি নতুন জিনিস। হ্যাঁ, এতে কিছু তো নাই। বলে না না, ভোগ লাগিয়েছি। হ্যাঁ, তা ঠিক আছে, তাহলে চলবে, তুলসী দিলে চলবে। যাতে তুলসী দেওয়া যাবে না, আমাদেরকেও দেওয়া যাবে না। বলো রাধা রানী কি। তাহলে বিপদ দিতে হবে। ভগবান মানুষকে বিপদ দেয় কেন?
দুঃখ দেয় কেন না, যখন মানুষ দুঃখে পড়ে হা গোবিন্দ বলে না, যখন বিপদে পড়ে বিপদ ভঞ্জন বলে না। এই জন্য পাশের রাজা আক্রমণ করলো সেই ছোট ভাইকে। ছোট ভাই এত বিপদে পড়লো যে রাজার সঙ্গে যুদ্ধ করে পেরে উঠলো না। তখন তার মনে পড়ে গেল মা বলেছিল বিপদে পড়লে কৌটোটা খুলে দেখবে। সেই বিপদকালে কৌটোটা খুলে দেখতে গেলে আর চমকে উঠল। কৌটোতে লেখা আছে, ছোট পুত্র, আমি তোমার মা, তোমার মঙ্গলের জন্য বলে গেলাম। রাজ্য, ধন, পরিজন, দেহ সুখ এগুলি কখনো সঙ্গে যাবে না। জন্ম জন্মান্তর যেটা সঙ্গে নিয়ে ঘুরবে সেটা হলো কৃষ্ণ নাম, হরি নাম। তাই এই রাজ্য পাঠ নিয়ে তুমি পড়ে থেকো না, এগুলো একদিন তোমাকে ছাড়তেই হবে। তো ছাড়ার আগে ছেড়ে দাও, দিয়ে হা নিতাই গৌরাঙ্গ বলে বনে চলে এসো। ছেলেটি কৌটো খুলে চিঠিটা পড়ে মায়ের কথা মনে পড়ে গেল, আমি তোমার ভাইদের কাছে আছি, তুমি চলে এসো। ছোট ছেলে রাজ্য পাঠ ছেড়ে দিয়ে বাবাকে না বলে খিড়কি দিয়ে বেরিয়ে গেল। যেখানে 3 দাদা বনে হরি ভজন করছে, মা তাদের কাছে বসে আছে, ছোট ভাই সেখানে পৌঁছে গেল। আর চরণতলে পড়ে গেল মায়ের, মাকে প্রণাম করলে। মা তার মাথায় হাত বুলিয়ে বলল, খোকা এসে গেছিস? খোকা রে, আমি বোঝাবো তুই বুঝবি, বল তুই কি বুঝেছিস? এই যে তুই ছেড়ে চলে এলি, এখন তুই কেমন বোধ করছিস? দুঃখ পাচ্ছিস? রাজভোগ ছেড়ে ভিক্ষা অন্যে তুই খাবি, আর এই জঙ্গলে ঘাসের উপর শুবি, এ কি তুই সুখী হবি? ছোট ছেলে বললেন, মা এতদিন আমি ঘুমোতে পারিনি মা, শুধু জ্বালা আর জ্বালা, শুধু অর্থ আর অর্থ। কত মানুষকে কাঁদিয়ে অন্যায় ভাবে যত অর্থ নিয়েছি, রাত্রিতে ঘুমোতে পারিনি। খাবার খেয়েও সুখী হতে পারি না মা। বিছানা যেন কণ্টকের বিছানা হয়ে গেছে। তাই এই ঘাস নয়, এ তো স্বর্গ। স্বয়ং মহাপ্রভু সন্ন্যাস নিয়ে মাটিতে শয়ন করতেন, হাতের উপর মাথা রেখে এটাকে বালিশ করে নিতেন। শ্রীকৃষ্ণ ভজনে মাটিতে শুয়েও সুখ, শ্রীকৃষ্ণ ভজনে ভিক্ষা অন্ন খেয়ে আনন্দ পরিতৃপ্ত হওয়া। এই জন্য মা এতদিন পরে আমি শান্তি পেলাম মা। আমি রাজা হতে চাই না, আমি রাজা হতে চাই না। আপনারা জানেন রামপ্রসাদ গান গেয়েছিলেন, চাই না মাগো রাজা হতে। তাকে মা কালী দেখা দিয়ে বলেছিলেন, তুই রাজা হবি, তুই ধনী হবি, ঘর বাড়ি বানাবি। সে রামপ্রসাদ মাকে বলেছিল, চাই না মাগো রাজা হতে, দুবেলা দুমুঠো যেন পাই মা খেতে, আমি যেন মা মা বলে কাঁদতে পারি। নিতাই গৌর বলে
তাই শেষ করি। শেষের কথা হলো এটাই, কয়েকটা জন্ম আমাদের শুধু কাঁদতে হবে কৃষ্ণের কাছে, আমাদেরকে এমন মা দাও, এমন মা দাও যে মা কোলে পিঠে করে আমাদেরকে কৃষ্ণ নাম শোনাবে, আমাদেরকে কৃষ্ণ দাস বানিয়ে দেবে। এমন একটা মা চাই। এমন মা যদি হয় তাহলে গর্ভ থেকে শুরু হয়ে যায়। তাই এটি হচ্ছে প্রার্থনা। প্রতিদিন কীর্তন করে চোখের জলে প্রণাম করতে গিয়ে ভগবানকে জানিয়ে রাখুন, এবারে যা হওয়ার হয়েছে পরের বারে যেন আমি কৃষ্ণ ভক্ত মা পাই হে। আমি কৃষ্ণ ভক্ত আমি মা পাই হে। আমি জানি কিছুই আর কিছুই চাই না প্রভু, যেন কৃষ্ণ ভক্ত মা পাই হে। আমি আর কিছু চাই না প্রভু, যেন কৃষ্ণ ভক্ত আমি মা পাই হে। যেন মায়ের গর্ভে জনম পাই, যেন কৃষ্ণ ভক্তি মতি মায়ের কোলে, যেন কৃষ্ণ ভক্তি মতি মা পাই হে। যেন কৃষ্ণ ভক্ত মা পাই হে। আমাদের সকলে জ্বালা জ্বালা জুড়াইবে। দেখো প্রহ্লাদ যদি এমন মা না পেতেন তার দীক্ষা হতো না। মা গর্ভকালে দীক্ষা নিয়েছিল, প্রহ্লাদেরও দীক্ষা হয়ে গেল। মা দেবর্ষি নারদের কাছে হরিকথা শুনেছিলেন, সেই হরিকথা মায়ের গর্ভে প্রহ্লাদ শুনেছিল, তাই তিনি কীর্তন গাইতেন। জন্ম থেকে 5 বছর বেলা শ্রী গোবিন্দের দর্শন পেয়ে গেল। এই জন্য যার মা ভালো তার ছা ভালো। ছোট ছেলে বলছে, মা গো যেন জন্ম জন্ম আমি তোমাকে মা রূপে পাই, আমি আর কিছু চাই না মা গো, যেন জন্ম জন্ম এমন মা পাই গো। ওই আর কিছু চাই না প্রভু, যেন কৃষ্ণ ভক্ত মা পাই হে। कुलं पवित्रं जननी कितार्था
বসুন্ধরা বসতিশ্চ স্যাধন্যা। মা বললেন, চোখের জল মোছ বাবা, চোখের জল মোছ। শুধু কি তোরা ধন্য রে, আজ আমিও ধন্য। জননী কৃতার্থা, যার সন্তান সচ্চিদানন্দ সেই ব্রহ্মের উপাসনা করে, ভগবানের উপাসনা করে, এমন সন্তানকে গর্ভে ধারণ করলে সে মায়ের জীবন ধন্য হয়ে যায়, কুল পবিত্র হয়ে যায়। আমার কি কম ভাগ্য তোদের মতো সন্তানকে গর্ভে ধারণ। শেষে বলি, মাগো ছেলে পেয়েছেন, চুল্লু খাওয়া ছেলে পেয়েছে, চুল্লু খায়, সুরা খায়, মা বাবাকে গালাগালি করে। কি ভাগ্য করেছিলেন, এমন ছেলে গর্ভে জন্ম নিয়েছিল। কেন? আপনাদের কোনো সাধন নাই বলে, ভজন নাই বলে। আচার নিষ্ঠা পালন করুন, নিয়মগুলি পালন করুন, ভগবানের নির্দেশ। দেখবেন এই অসুরেরা আপনার গর্ভে, আপনার সংসারে, আপনার মনে প্রবেশ করতে পারবে না। ভগবানের নাম, ভগবানের প্রণাম, সাধু সেবা, সজ্জনের সঙ্গ করুন, দেখবেন আপনারা জীবন ধন্য করে ফেলবেন। এমন সন্তান পাবে, এমন সঙ্গ পাবে, আর আনন্দে হরিধ্বনি করে জীবন কাটিয়ে। তাহলে আজকে যার অন্নপ্রাশন উপলক্ষে আমরা এমন সন্তানের কথা শুনলাম, সবার আশীর্বাদ শুভেচ্ছা থাক, সে মেয়ে প্রসাদ পাক, আর পরবর্তীকালে কৃষ্ণ ভক্তিমতী হয়ে উঠুক, এটা আমাদের প্রার্থনা। প্রার্থনা আমরা করি, আমরা চাই, কিন্তু তার কর্ম থাকা দরকার। কেমন? সেটা যদি হয় তাহলে মিলে যাবে, সবার মঙ্গল হবে। যারা এতক্ষণ কৃষ্ণ কথা শুনলেন, আপনাদের মঙ্গল কামনা করি। এই সময়ের মূল্য ভগবান নিশ্চয়ই দেবেন।